সামনাসামনি দেখলেই কিন্তু বোঝা যায় ওইটার টায়ারের সাইজ অ্যান্ড এইটার টায়ার। আই থিঙ্ক কালার আসছে হচ্ছে একমাত্র এখন ব্লুটাই, এছাড়া আর কোনো কালার এই মুহূর্তে অ্যাভেলেবল হয় নাই। ওকে, এটা আবার ডুয়েল টোন, মাঝখানে টোনটা আবার আলাদা। দিস ওয়ান ইজ গ্লসি ম্যাট। ওকে, টায়ারটা অনেক বিশাল করছে, 150 সেকশনের টায়ার করছে। অ্যান্ড মাফলারটাও চেঞ্জ আছে, সো মাফলারটা ডুয়েল ব্যারেল মাফলার। ওকে, তাছাড়া ইঞ্জিনটা এটা অনেক বেশি জোস লাগতেছে। হ্যাঁ, 1200 ml ইঞ্জিন অয়েল লাগে দেখাই যাচ্ছে। আর এটা সম্ভবত ডাবল পিক আপের, ইয়েস ডাবল পিক আপের। মিটারটা অনেক জোস হবে আই থিঙ্ক। আচ্ছা, ডিস্কটাও অনেক বিশাল। ডিস্কটা আই থিঙ্ক 300 mm এর, আর সাথে হচ্ছে ABS আছে। ওকে, সামনের টায়ারটাই তো অন্যরকম লাগতেছে, অনেক মোটা। ওকে, যাই হোক, গাড়িটা অনেক ভালোই করছে, খারাপ না বাজেট অনুযায়ী আই থিঙ্ক। ও ইয়া, যে চেইন স্পকেটটা অনেক বড়। সাসপেনশনটার ব্যাপারে একটু দেখতে হয়। ওকে, সাসপেনশনও চেঞ্জেস আছে। ওকে, নাও পিছনে ABS, হ্যাঁ পিছনেও ABS আছে এইটার। ওকে, চেইনটাও অনেক মোটা আগেরগুলো থেকে। রেডিয়াল টায়ার দিছে, টায়ার সাইজটা অনেক বিগ, সাসপেনশনটা অনেক বিগ, বিকজ চেসিসটাই আই থিঙ্ক 250cc চেসিস। দ্যাটস হচ্ছে এইটা, গাড়িটা অনেক বেশি বড় লাগতেছে। ওকে, সামনে থেকে একটা লুক দিই, গাড়িটা কেমন লাগে দেখি সামনে থেকে। সামনে থেকে গাড়িটা অনেক বড়ই মনে হচ্ছে। ওকে, ফাইন, অলমোস্ট এটা হচ্ছে আমাদের 155 সেগমেন্টের। দেখেন, দুইটা সামনাসামনি দেখলেই কিন্তু বোঝা যায় ওইটার টায়ারের সাইজ অ্যান্ড এইটার টায়ারের সাইজ। এইটার যে ডিস্ক অ্যান্ড এইটার যে ডিস্কের মধ্যে অনেক চেঞ্জেস পাওয়া যাচ্ছে। এটার ডিস্কটা অবভিয়াসলি বড় আর এটার ডিস্কটা একটু ছোটো। ওকে, ফ্রন্ট লুকটা কী অবস্থা? ওকে, ফ্রন্ট লুকের চেসিসেই বোঝা যাচ্ছে এটা চেসিস, আর এটার চেসিসে অনেক বড় গ্যাপ চলে আসছে। আচ্ছা, আদারওয়াইজ গাড়ি দুইটাই কিন্তু সেম দেখতে, সিটিং পজিশনটা অলমোস্ট সিমিলার দুইটা। এটা থেকে এটা একটু হেভি হবে, এটাই স্বাভাবিক। ওকে, যাক, গাড়িটা অনেক জোস, ভালো লাগছে গাড়িটা, দেখা যাক।